শুয়ে বসে ঘুমিয়ে থাকা আর সময়ের কাজ সময়ে না করা ঠিক একটা বদ অভ্যাস যেটা আমার মধ্যে বিরাজ করে। সময়ের কাজ সময়ে না করে ঠিক তার আগের দিন যেন তাড়াহুড়ো করে করা চাই। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটা ঠিক ঈদের আগের দিনের। ভিডিও করেছি ঠিকই, কিন্তু এডিট করার অভাবে দিতে পারিনি। এই যে দেখছেন কাপড়ে মাপ নিচ্ছি, এটা কিন্তু অনেক দিন আগের কাপড় করার অভাবে ওই রকমই পড়েছিল, পরতেও পারিনি। ঠিক ঈদের আগের দিন মনে হলো যে আমার এই থ্রি পিসটা আজকে সেলাই করা উচিত। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে একটা সুতির থ্রি পিস পরার মতন শান্তি অন্য কিছুতে আর হবে না। কিন্তু ঘুরে ফিরে সে একই কাজ, মাপ নিয়ে কেটে কুটে রেখে দিয়েছি, সেলাই করা আর হয়নি। রাত জেগে এইটা ওইটা করতে গিয়ে প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে, আর সেই ক্ষুধা একমাত্র ভাতই মেটাইতে পারে। কিন্তু কিছু রান্না করেও খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম কিছু একটা ভাজা ভর্তা করে খেয়ে ফেলি। আর সেই মুহূর্তে বাজে রাত 1:30। চাম ঘাস পাতার ভর্তা খেতে চেয়েছিলাম জন্য আমার মা এনেও রেখেছিল। ভাবলাম এইটা দিয়ে ভর্তা করা যায়। দেরি না করে, কোনো সারা শব্দ না করে ফ্রিজ থেকে কিছু মাছ বের করে ভেজে নিচ্ছি, আর তারপরে পাতাটা ভেজে নিব। পাতাটাকে কেউ চেনেই না, আবার অনেকেই ঘাটকুল বলে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই পাতাকে চাম ঘাস বলে থাকে। এর পাতা ভর্তা খাইতে অনেক মজা, আর যেই ডাঁটা হয় সেই ডাঁটা ভাজি খাইতেও অনেক মজা। আর বিশেষ করে গরুর মাংস দিয়ে কিন্তু খুবই মজা হয়, আর মুরগির মাংস দিয়েও মজা লাগে। আমি এখানে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, যাতে করে গলা ধরার কোনো রকম চান্স না থাকে। অনেকেই ভয় পায় এইটা খাইলে তো গলা চুলকায়, কিন্তু না, কোনোভাবেই গলা ধরবে না বা চুলকাবে না যদি একটু ঝাল বেশি দেওয়া হয় আর একটু লেবু পাতা বা লেবুর রস দেওয়া হয়, তাহলে কোনোভাবেই গলা ধরবে না। আমি এখানে ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। কিছুটা শুকনো মরিচ দিয়েছি, আর কিছুটা শাক ভেজে নেওয়ার সময় কাঁচামরিচ দিয়েছি। এই তো আমার ভর্তা রেডি। আর ভর্তা বেটে নেওয়ার পর পাটাতেই একটু ভাত নিয়ে মেখে খাওয়ার মজা কিন্তু আলাদা রকমের হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।